কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহর ব্যাপারে কুফরি করো। ও কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফাআহিয়াকুম, জীবন দান করলাম। সুবহানাল্লাহ। মানুষ একটা সময় মৃত ছিল না, নিষ্প্রাণ ছিল না, আমাদের প্রাণ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ দান করলেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই প্রাণ পাইয়া, জীবন পাইয়া মনে করো না তুমি আর কোনোদিন মরবা না, তুমি আর কোনোদিন কবরে আসবে না, তোমাদের সামনে ফুলসিরাত আসবে না, তোমার সামনে মিজান আসবে না, তোমার সামনে হাসর নাসর কোনো কিছু আসবে না। না, তুম্মা ইউমিতুকুম, এই জীবনের পর আমি আল্লাহ তাআলা তোমাকে আবার মরণ দিব। আর মরণ পাইয়া মনে করিও না দুনিয়াতে যত ডাকাতি, যত চুরি, যত দুর্নীতি, যত বদনামি, যত অসৎ কাজ আছে সব করার পর মরার পর বোধহয় শেষ। না, ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর সামনে তোমাকে ফিরিয়ে আনবো। আনার পর দুনিয়ার মধ্যে তুমি যত রকমের নিয়ামত আমার ভোগ করছো, সব নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। আল্লাহর পয়গম্বর বলে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ হলো রাখাল, দায়িত্বশীল। সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। মানুষ মরণের কথা একদম ভুলে গেছে, মরণের চিন্তাই নেই আমাদের। আমরা কয়েকটা কথা মুখে বলি, কিন্তু আমাদের অন্তরে এই কথাগুলো ঠিক থাকে না। আমরা মুখে বলি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, মুখে বলি কি না? বলি না যে আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু আমাদের কাজে কর্মে আল্লাহর কোনো বন্দেগী, গোলামি নাই। কথা কাজে মিল হইছে? মুখে বলি আমরা আল্লাহর গোলাম, কিন্তু আমি বন্দেগীতে আমার কোনো বন্দেগী নাই, আমার কথা কাজে মিল হইল না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই না, কিন্তু কেউ মরতে চাই না। না মরে আপনি জান্নাতে যাইবেন? জীবিত থেকে জান্নাতে যাইবেন? জান্নাতকে হবিগঞ্জের পুলিশ স্টেশন আছে, জান্নাতে যেতে হলে মরতে হবে। সবাই জান্নাতে যেতে চায়, কেউ মরতে চায় না। সবাই বলে রিজিক দাতা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমাদের যখন কিছু দ্বন্দ্বলত হয়ে যায়, এই কথাটা শিথিল হয়ে যায়, আমাদের বিশ্বাসে তখন আর আসে না যে রিজিক দাতা যে আল্লাহ। মানুষ অন্যের সম্পদ পাহারাদারিতে খুব মনোযোগী, কিন্তু নিজের সম্পদের খবর নাই। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের সম্পদ হলো ততটুকু